রহমতুল্লাহ। জি। আমার হাজিরাটা যে একটু আমি তো কালকে ছিলাম না ক্লাসে। আচ্ছা সমস্যা আচ্ছা আছে? আচ্ছা, সমস্যা নেই। আপনি নাম ঠিকানা তো দিয়ে রাখছেন, বাবার নাম, আপনার নাম, আপনার গ্রাম, থানা, এগুলো দিয়ে রাখেন। আমি ইনশাল্লাহ আগামীকালকে দেখে দেবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই। এই জাযাকাল্লাহ। জি। তো ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আমরা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম, শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী, আখিরি নবী, তাজদারে মাদিনা জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো হযরতগণ, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গতকালকে পরিচয় পর্ব শেষ করে কিছুটা হিন্টস দেওয়া হয়েছে, ভূমিকা দেওয়া হয়েছে। তো তারপরে আমি যেহেতু এখানে আরও 2-3 জন নতুন ঢুকছে ছাত্র, আমি কিছুটা হলেও আপনাদেরকে একটু আইডিয়া দেব। আপনারা যদি সম্ভব হয় লিখে নেবেন, সমস্যা নেই। আর যারা লিখছেন তো লিখছেন, সমস্যা নেই। তো আমরা এখানে আসছি একজন পরিপূর্ণ নূরি মুদাব্বির হওয়ার জন্য। আমি গতকালকে আমাদেরকে বলছি এর লাইন দুইটা, একটা হচ্ছে তান্ত্রিক লাইন অর্থাৎ শিবলি লাইন, আর একটা হচ্ছে নূরি মুদাব্বির যাকে বলে। তো আমরা হব হচ্ছে নূরি মুদাব্বির, আমরা তান্ত্রিক হব না। তো এই নূরি মুদাব্বির হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কিছু বিষয় আমাদেরকে এগুলো খেয়াল করে চলতে হবে এবং মানতে হবে। তো গতকালকে বলছিলাম যে এই মুদাব্বির হওয়ার জন্য আমাদের অত্যাবশ্যকীয় একটা বিষয়, সেটা হচ্ছে রোহানি শক্তি। এই রোহানি শক্তি আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। আমরা যদি এই রোহানি শক্তি পরিপূর্ণভাবে অর্জন করতে না পারি, তাহলে আমরা এই মুদাব্বির জগতে টিকতে পারবো না। ঝাড় ফুঁকে কাজ হবে না, তাবিজ দিলে তাবিজে কাজ হবে না, জিনকে বন্দি করলে জিন একদিক দিয়ে চলে যাবে, কাজ হবে না। বরং আমাদের কি হবে, আমাদের ক্ষতি হবে, দুর্নাম হবে যে এই মুদাব্বির, এই হুজুর কিছু পারে না, শুধু ওই লোক দেখানো কাজ। তো যাই হোক, আমরা এমন মুদাব্বির হব, এমন নুরি মুদাব্বির হব যে আমাদের এই কাজ দেখে, আল্লাহর পাক কালামের মুজেজা দেখে রোগী এমনিতে অটোমেটিকভাবে চলে আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো এই লাইনে থাকতে হলে অবশ্যই রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। তো রুহানি শক্তি বৃদ্ধির আমরা কিছু কালকে আলোচনা করছিলাম। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে মাঝে মাঝে চোখের সামনে কি রুহানি শক্তি যখন বৃদ্ধি হবে, মাঝে মাঝে চোখের সামনে আরবি লেখা দেখা যেতে পারে। যখন 100% রুহানি শক্তি হয়ে যাবে, চোখের সামনে চোখ বন্ধ করে মাঝে মাঝে চোখের সামনে আরবি লেখা দেখা যেতে পারে, অথবা আল্লাহু লেখা দেখা যেতে পারে। এরকম লেখা দেখা যেতে পারে, মাঝে মাঝে ঘোলাটে দেখা যেতে পারে। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথম অবস্থা যখন কোনো আমল করতে যাবেন, বিশেষ করে রুহানি শক্তি বৃদ্ধির আমল কিংবা কোনো জিন হাসিলের আমল বা অন্য কোনো আমল করতে যাবেন, জিন হাসিলের আমলের বিষয়টা আলাদা। অন্য কোনো আমল যখন করতে যাবেন, কোনো হাজরাতের আমল বা কোনো রুহানি শক্তির আমল বা অন্য কোনো তদবির করতে যাবেন, তখন 10-15 দিন যখন পার হয়ে যাবে, তখন আপনার বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করবেন। এর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে পারেন, এর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে পারেন। তো যাই হোক, এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই। মাঝে মাঝে মাথা ভার হতে পারে। হ্যাঁ, আবার কিছু পয়েন্ট আছে, সেটা কবরস্থান বা গোরস্থানে গেলে আপনাদের কী হবে, যখন রুহানি শক্তি বৃদ্ধি পায় তখন আপনাদের মাথাটা ভার হয়ে যেতে পারে, অথবা গরম হয়ে যেতে পারে, অথবা কান্না চলে আসতে পারে। এ হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির। তো এই লক্ষণগুলো আমরা যদি বুঝি যে আমাদের রুহানি, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝবো কি যে রুহানি শক্তি। যে আসসালামু আলাইকুম মাসুম চৌধুরী, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? হজরত মাসুম চৌধুরী, মিউট খুলে কথা বলেন। ক্যামেরাতে আসেন, ক্যামেরাতে আসেন, ভিডিওতে আসেন। ওইখানে ক্লিক করেন, বাম পাশে দেখেন এই শব্দ আছে, অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনার ভিডিও চলে আসবে। বের হয়ে গেছে। আচ্ছা যাক, বুঝতেছে না অনলাইনে ক্লাস করে না কখনো। যাই হোক,
তো এই জিনিসগুলো দেখলে আমরা কি বুঝবো যে আমাদের রোহানি শক্তি পরিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। তো এরপরে আমরা আলোচনা করেছিলাম কি যে রোহানি শক্তি কীভাবে আমরা বৃদ্ধি করব। জি হজরত ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। এমডি কি এমডি নজরুল ইসলাম, নতুন যে কেবল ঢুকলো, এমডি নজরুল ইসলাম, মেহরবানি করে আপনি ক্যামেরাটা অন করেন। দেখেন ওই বাম পাশে একটা ইয়ে আছে, একটা আপনার স্ক্রিনে টাচ করেন, একটা ক্যামেরার অপশন আসবে, এখানে ক্লিক করলে আপনার ক্যামেরা অন হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। জি এমডি নজরুল ইসলাম, আপনি ক্যামেরা অন করেন, ক্যামেরা অন না করলে হবে না। আচ্ছা যাই হোক, দ্বিতীয় বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে রোহানি শক্তি আমরা কীভাবে বৃদ্ধি করব। রোহানি শক্তি বৃদ্ধি না করলে আমরা এই জগতে টিকতে পারবো না। এই জগৎ বলতে কি, এটা হচ্ছে আল্লাহর ওলিদের জগৎ, এটা কোনো সাধারণ জগৎ নয়। এই মুদাব্বির জগৎ অনেকে ছোট মনে করে যে কবিরাজি জগৎ, কবিরাজি তন্ত্রমন্ত্র না, এটা তন্ত্রমন্ত্র না, এটা হচ্ছে আল্লাহর ওলিদের জগৎ। এখানে আমরা হতে আসছি নুরি মুদাব্বির, একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির। তো সেই পরিপূর্ণ নুরি মুদাব্বির হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রোহানি শক্তি বৃদ্ধি করতে হবে। রোহানি শক্তি বৃদ্ধি ছাড়া এই জগতে কাজ করতে কোনো কাজই হবে না। আপনি কাজ করতে পারবেন কিন্তু কাজ হবে না। তো যাই হোক, আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম রোহানি শক্তি বৃদ্ধির লক্ষণ, এরপর আলোচনা করেছিলাম রোহানি শক্তি বৃদ্ধির আমল। তো আমলটা দিয়েছিলাম, আপনারা সকলে গ্রুপের মধ্যে দেওয়া আছে, হজরতগণ গ্রুপের মধ্যে খাতা লিখে দিয়েছে, ওখান থেকে আমরা লিখে নেবেন ইনশাল্লাহ। তো আজকে আলোচনা করব রোহানি শক্তি বৃদ্ধির শক্তিশালী একটা আমল। আপনারা সকালে খাতা কলম নিয়ে লিখে নেন হেডলাইনে, রোহানি শক্তি বৃদ্ধির শক্তিশালী তদবির বা আমল। জি আলহামদুলিল্লাহ। তো এই রোহানি শক্তি বৃদ্ধির শক্তিশালী আমলের মধ্যে এই আমলটা করতে হলে আপনাকে অবশ্যই একটা নির্জন একটা ঘর নির্বাচন করতে হবে। জোনাকীর্ণ ঘরের মধ্যে আমল করলে আমলের তাসির পাবেন না। এই জন্য অবশ্যই একটা নির্দিষ্ট ঘর আপনাকে নির্বাচন করতে হবে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনার সাথে কোনো কথা বলতে আসবে না, এক কথায় আপনাকে কেউ বিরক্ত করবে না। তো সেরকম একটা ঘর নির্বাচন করে মনে রাখবেন, এই আমলটা আপনি শুরু করবেন, আমলটা আপনাকে শুরু করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, অথবা যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করলেও ভালো হবে, সমস্যা নেই। কিন্তু চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে আমলটি শুরু করলে সবচেয়ে উত্তম। তো এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই হেসার করতে হবে, শক্তিশালীভাবে হেসার করতে হবে, কারণ শিবলি আপনাকে চাইবে যে আপনাকে ঘায়েল করতে। আর এই আমলটা এত শক্তিশালী যে করেছে, আমি নিজে করেছি, কারণ আপনাদেরকে আমি দেব যেগুলো প্রমাণ আছে, যেগুলো প্র্যাকটিক্যালি করা আছে, সেগুলো আপনাকে শেখাবো ইনশাল্লাহ। এই আমলটা আমি নিজে করেছি, এজন্য আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো আমলটা করার জন্য অবশ্যই আপনাকে শক্তিশালীভাবে হেসার করতে হবে। হেসার বলতে তো সবাই বোঝেন না হজরতগণ, এখন তো বেশিরভাগই মুফতি মাওলানা সবাই, সেটা তো বেশিরভাগই বলা চলে, 2-3 জন ছাড়া। আপনারা তো হেসার সম্পর্কে সবাই জানেন। জি জি জি, আপনি একটু বলিয়ে দিলে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। হেসার হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনার বেস্টনি যাকে বলে, নিরাপত্তা। আপনি বলতে পারেন নিরাপত্তা, প্রোটেকশন, ইংরেজিতে বলে প্রোটেকশন, মানে নিজের নিরাপত্তা, নিজের পরিবারের নিরাপত্তা, বিষয়টা এরকম। তো হেসার হলো সেটাই, নিজেকে এমনভাবে বেষ্টনী করে রাখবেন যাতে করে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, কোনো অদৃশ্য শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে না পারে। সেই হেসারটা কেমন আমি সেটা বলতেছি। সেটা হচ্ছে আরেকটা বিষয়, এই আমলটি কিন্তু শুরু করতে হবে রাত 9টার পরে, 9টার আগে করলে হবে না। এশার নামাজ আদায় করবেন, আদায় করে সবাই যখন নির্জনে ঘুমায় যাবে, রাত 9টা থেকে আপনি সুবহ সাদেকের আগ পর্যন্ত আমলটা করতে পারবেন। আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম কি করবেন, আপনি পাক পবিত্র হয়ে আগে গোসল করবেন। প্রথম দিন অবশ্যই গোসল করে নেবেন, গোসল করে পাক পবিত্র হয়ে
খুশবু শরীরে মাখবেন। এরপরে আপনি একটা পেয়ালা তো বোঝেন, মানে কি একটা পাত্র বা একটা গ্লাসে আপনি নর্মাল পানি নেবেন। নর্মাল পানি নেওয়ার পরে সর্বপ্রথমে আপনি আল্লাহ পাকের কাছে নিয়াত করবেন। আচ্ছা, আমি যে এইসব ইয়া করতেছি, আলোচনাগুলো করতেছি, আপনাদের কি বোঝার সমস্যা হচ্ছে? যদি বোঝার সমস্যা হয় আমি এক লাইন করে বলে দেবো, বলেন। আমি আমার কোনো সমস্যা হইতেছে না, অনেক সুন্দর বুঝতে পারতেছি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি আস্তে আস্তে শিখে বোঝাচ্ছি, সমস্যা নেই, ইনশাল্লাহ সময় লাগুক। এক গ্লাস পানি নেবেন, নেয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা, নেয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে নিয়াত করবেন যে আল্লাহ ইয়ারশির কারিম, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। ই আল্লাহ, এই পানির মধ্যে, এই পানিরও কোনো ক্ষমতা নাই, তাই আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, এই পানির মধ্যে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে করে আমি পানিগুলো ছিটাবো, যেখানে ছিটাবো আশেপাশে কোনো শয়তান জিন পড়ি যেন আসতে না পারে। এরকমভাবে শক্তিশালীভাবে নিয়াত করবেন। নিয়াত করার পরে পানিটা সামনে তো রাখবেন, রাখার পরে সর্বপ্রথমেই আপনার আয়াতুল কুরসি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, এই আয়াতুল কুরসি আপনারা 7 বার পড়বেন এবং 7 বার পানিতে ফু দিবেন। লিখে নেন, বেশি বললে আপনি উল্টোপাল্টা হয়ে যাবে। লেখা হয়ে গেলে বলবেন। জি হজরত। সকলে লিখে নেন, লিখে না নিলে এটাগুলো আমি কন্ট্রোল করতে পারবেন না। লেখা হয়েছে সবার? এরপরে লেখেন, আয়াতুল কুরসি তো 7 বার পরে 7টি ফু দিলেন পানিতে। এরপর সূরাতুল আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত, সূরাতুল আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত 7 বার পরে 7টি ফু দিবেন। লিখে নেন। লেখা হলে সিঙ্গেল দিবেন। জি আলহামদুলিল্লাহ। এরপর সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে লাস্ট পর্যন্ত, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এখান থেকে শুরু করে রহিমিন পর্যন্ত, লাস্ট পর্যন্ত 118 নম্বর আয়াত, অর্থাৎ 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, আর এই 4 আয়াত, এই 4 আয়াত 7 বার পরে 7টি ফু দিবেন ওই পানিতে। হযরত
তো আমি এক জায়গায় এসে বসছি তো, তাই সেই জায়গা বসে আমি আপনাদের ইয়ে আছি, গ্রুপে আছি, ভাষায় নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। দয়া করে মাফ করবেন, আমি লিখতেছি। আচ্ছা আচ্ছা, যাক, সমস্যা নেই। হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা, এরপরে আপনার এটা লিখলেন, এখন নিচে লেখেন বিশেষ দ্রষ্টব্য। শোনা যায় না হযরত জি? নিচে লেখেন বিশেষ বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, অথবা লেখেন নোট, দন্ত নয়কার ট, নোট, যেটা আপনার সুবিধা হয় সেভাবে লেখেন। আচ্ছা, লেখেন যে এই আমলের পূর্বে এবং পরে, এই আমলের পূর্বে এবং পরে দরুদ ইব্রাহিম 3 বার করে পড়তে হবে। বললাম হযরত অফিসে আসিল, দেখা গেছে, পাওয়া গেছে। ও আচ্ছা আচ্ছা, যাক, মাশাল্লাহ। লেখছেন সবাই? মানে আপনি এই যে আমলটা যখন শুরু করবেন, যখন পানিটা সামনে রাখবেন, সর্বপ্রথমেই আপনি দরুদ ইব্রাহিম 3 বার পরে নেবেন। 3 বার পরে নিয়ে ফু না দিলে সমস্যা নাই, ফু দেওয়ার দরকার নাই। ফু দিবেন যখন আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, তখন থেকে ফু দিবেন। আবার লাস্টে যখন দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন, তখন ফু দেওয়ার দরকার নাই। আচ্ছা, পানিটা রেডি হয়ে গেল। এই পানিটা আপনাকে যে জায়গায় আমল করবেন, যে ঘরে আমল করবেন, ওই ঘরের সমস্ত জায়গাতে আপনি স্প্রে করে দিবেন, অথবা হাত দিয়ে ছিটায় দিবেন, কোনো জায়গা যেন বাদ না থাকে। লিখে নেন, লিখে নেন। হযরত আবু বকর, অবশ্যই আমল করার পূর্বেই সর্বপ্রথমে আপনার কাজ হলো এটা, সর্বপ্রথমের কাজ। এই জন্য তো আমি সিরিয়াল অনুযায়ী বলতেছি। হজরত আপনার হাজরাতে আমি মনে পড়ছে, আপনার হাজরাতে একটু জাদুর সমস্যা আপনার শরীরে পাইছি। আমি যে হাজরাটা দেখছি, আবু বকর সিদ্দিক হজরত, আপনার হাজরাটা দেখে আমি দেখছি আপনার একটু জাদুর সমস্যা আছে, মানুষের জাদু। জিনের কোনো সমস্যা পাইনি, বন্দিশও পাইনি, রোজাতো পাইনি। আমি 2 বার করে আমি হাজিরা করছি, এবং সরাসরি জিনগুলো আমি হাজির করে সরাসরি আমি যেগুলো জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তো এটা মানুষের জাদু দেখা গেছে। তো আপনার কাজ দেখা গেছে 25% কাজ খুলে গেছে আপনার। আপনার কাজ করে আমলটা আমল করছেন নাকি? আচ্ছা, এই বিষয়ে পরে কথা হবে ইনশাল্লাহ, ক্লাসের মধ্যে এটা আলোচনা না করে ভালো। লেখা হয়েছে? আচ্ছা, এখন ছিটা দিলেন। এরপরে আপনাকে নিজের চারদিকে, আমি যেখানে বসবেন ওই জায়গাটাকে হেসার করতে হবে। এটা তো আপনি পুরা ঘর হেসার করলেন, মানে পানি ছিটা দিলেন যাতে করে কোনো শয়তান জিন পরি, তান্ত্রিক জিন পরি, শিবলি জিন পরি আসতে না পারে। এরপরে আপনি যেখানে বসবেন জায়নামাজ নিয়ে, সেই জায়গাটাকে আপনার হেসার করতে হবে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর, আমি তো জিন হাসিলের আমল করতেছি না, আমি হেসার করবো কেন? কথা এরকম না যে আমি তো জিন সাধনার আমল করতেছি না, আমার এত হেসার লাগবে কেন? কথাটা এরকম। হ্যাঁ, কথাটা ঠিক আছে আপনার, যদিও এটা জিন হাসিলের আমল না, কিন্তু এটা এমন শক্তিশালী আমল, আপনি যে যখন 15-20 দিন যখন পার হয়ে যাবে, আপনি তখন টের পাবেন যে আপনি কোথায় আছেন।
এই জন্য শয়তান চাবে না যে আপনি এই আমলটাতে সাকসেসফুল হন। যেভাবে হোক, ঘুম ধরায়া হোক, জাদুটোনা করে হোক, যেভাবে হোক আপনাকে পাকড়াও করার চেষ্টা করবে। এই জন্য আপনার নিজের জায়গাটাকেও হেসার করতে হবে। যেখানে বসবেন সেইখানে আপনি একটা দায়রা দিতে হবে। সেই দায়রাটা কেমন? আপনি সর্বপ্রথমে একটা, যদি আপনার ফ্লোরটা পাকা হয়, যদি ফ্লোরটা পাকা হয় তাহলে আপনাকে চক অথবা মার্কার কলম নিতে হবে, লিখে নেন।